রাগ অভিমান কাটিয়ে অবশেষে ৫ বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো। আচমকাই কাকা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো পার্থপ্রতিম রায়। এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির হলেন তৃণমূল রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। এদিন ভাইপো পার্থপ্রতিম রায় কাকার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কাটান। এরপর পুরনো কর্মীদের সাথে নিয়ে কাকা ভাইপো কিছু বিশেষ আলোচনাও সারেন। উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে কোচবিহারের রাজনীতিতে পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষের দ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসে। প্রকাশ্য মঞ্চ থেকে একে অপরকে ঘোষণা করতেও দেখা গেছে। এরপর তোর্ষা নদী দিয়ে বয়ে গেছে অনেক জল। কয়েক বছর পর ধীরে ধীরে তাদের সম্পর্কের জট কাটতে শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে থেকেই একে অপরের অফিসে গিয়ে দেখা করেন। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্বই ছিল না বলেও স্পষ্ট জানিয়েছেন দুজনে। সামনেই ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে কোচবিহারে কাকা ভাইপোর একসঙ্গে মিলিত হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এদিন কাকার বাড়িতে ভাইপো যাওয়া নিয়ে কি জানালেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ ও ভাইপো পার্থপ্রতিম রায়, শুনে নেওয়া যাক। প্রতিম রায় আপনার ভাইপো বাড়িতে এলেন ৫ বছর পর প্রায়। সবসময় তো আমার সাথে দেখা হয়, কথা হয়, আলোচনা হয়। তো এটা নতুন কিছু নেই, তো সবসময় তো যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, মিটিং মিছিলে দেখা হচ্ছে, আলোচনা হচ্ছে, পার্টির মিটিংয়ে কথা হচ্ছে, লোকসভা সারা জেলায় একসাথে মিটিং করেছি আমরা, বিধানসভার উপনির্বাচনেও একসাথেই মিটিং করেছি আমরা। পরপর দুদিন, প্রথম দিন পার্থপ্রতিম রায়ের অফিসে আপনি গিয়েছিলেন, পরের দিন আপনার অফিসে পার্থপ্রতিম রায় এসেছিলেন, এবার বাড়িতে এলেন। অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে ওনার নিয়মিত যাতায়াত ছিল, মাঝখানে একটা গ্যাপ দেখা গেছে, আবার দীর্ঘদিন পরে বাড়িতে এলেন, কি বলবেন? দেখুন, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই। সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয়, আবার সেটা মিটে যায়, মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয়। যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না। তো সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে, আমরা সেটা মিটাই নিছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক সবাই। দলকে শক্তিশালী করার জন্য, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, শক্ত করার জন্য, মানুষের কাছে মমতা ব্যানার্জির পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য, মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয়, মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায়। জেলা সভাপতিকে চাপে রাখার একটা কোনো কাউকে কোনো চাপে নয়, আমরা দল করি, দলের সংগঠন করি আমরা। আমাদের দায়িত্বই হচ্ছে সমস্ত স্তরের কর্মীদের এককাট্টা করা, শক্তিটা, দলের শক্তিটা বাড়ানো। কাকার বাড়িতে এলেন? না, বাড়িতে অনেকদিন বাদেই আসা হলো, কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার, এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি। হয়তো এইভাবে আরও পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে, এটা সকলেই চাইছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি, এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে। আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই, এবং এটা সকলের দাবি, সময়ের দাবি। আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব। রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব রয়েছে, আমরা সকলে মিলে একসঙ্গে করব। এর বাইরেও আমাদের কিছু সামাজিক কাজকর্ম, কিছু সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি। সম্প্রতি আপনারা জানেন যে নায়েব আলী টেপুর প্রোগ্রাম আগামী ৩০-৩১-এ রয়েছে। রবিবাবুর নেতৃত্বে ২০০৯ থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায়। এবার বলরামপুরে হচ্ছে, সেই ব্যাপারে কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা, পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিবাবুর কাছে আসছেন, আমরা সকলে মিলে কথা বলছি। সামগ্রিক এই বিষয় নিয়েই আলোচনা, এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো, কথা বলবো, এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে
পরামর্শ দেবেন, কর্মসূচি গ্রহণ করবে, তাতেও আমরা সকলে সামিল হব। আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী 23 তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য। আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করব। তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে, এগুলোকে ফলপ্রসূ করার একটা প্রয়াস আমরা সকলে নিচ্ছি। আপনি কত বছর বাদে রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এলেন? এটা ঠিক এক্সাক্ট ভাবে বলতে পারবো না, মধ্যিখানে এসেছিলাম, দীর্ঘ হয়তো 2-3 বছর হলো আসা হয়নি, তো আবার আসা হচ্ছে। এই ঘরগুলো আমার ভীষণ চেনা, রবিবাবুর সঙ্গে অনেক কাজ করার সুযোগ এখানে হয়েছে। উনি নির্দেশ দিতেন, পরামর্শ দিতেন, এখনো আজকেও বেশ কিছু কাজের দায়িত্ব দিলেন, বিশেষ করে নায়াবেলিটি অনুষ্ঠানকে সাকসেস করবার জন্য। সেগুলো করা হবে এবং আগামী দিনে আরও বেশ কিছু কর্মসূচি আমরা করব, সেগুলো নিয়ে আলোচনা হবে। সকালে এসেছেন, কিছু জলযোগ করলেন? চা খেয়েছি, কফি খেয়েছি, আমি মর্নিং ওয়াক করে খেলে এখানে চলে এসেছি। কিছু পুরনো কর্মী তারাও এসছে, তারাও বললো যে আসবার জন্য, তো সবটা মিলে আসা হলো, ভালো লাগছে এবং আগামী দিনে আরও কর্মসূচি আমরা একসঙ্গে করব। সেই ক্ষেত্রে কি নতুন জেলা সভাপতি পুরানো কর্মীদের কোথাও কোনো যোগ্য মর্যাদা বা সম্মান দিচ্ছে না বলে মনে হয় কি? আমি এই কথা বলতে চাই না। আমি এটাও বলতে চাই যে অভিমান করে বসে থাকা যে সমস্ত কর্মীরা আছে, সেই সমস্ত কর্মীদের এক কাট্টা করে দলের সাথে সামিল করতে চাই সবাইকে, মানে 100% মানে অল আউট এবার খেলতে চাই। আমরা খেলে 9 আমরা করতে চাই কুচবিহারে, এবং 9টা সিট জিতে মমতা মাঝির হাতে তুলে দিতে চাই। মমতা মাঝি আমাদের দুহাত ভরে দিয়েছে কুচবিহারকে, সুতরাং আমরাও 9টা সিট জিতে এবার মমতা মাঝির হাতে তুলে দিতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য।